সে আমার বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। কিন্তু না, টাকার কাছে তো কখনো আমার ভালোবাসা বিক্রি করবো। ঝর্ণা বেগম ঝুমা, আর আমার বাবার নাম হচ্ছে আলী আহমেদ মোল্লা। আমি তুহিনের বাসায় আসছি, তুহিনের সাথে আমার সাথে রিলেশন সম্পর্ক হয়েছে 7-8 বছর। তুহিনের সাথে আমার সাথে 7-8 বছর রিলেশন ছিল, ঠিক আছে, কিন্তু যখন আমার যেখানে বলছে, যেখানে যাইতে বলছে, আমরা সব জায়গায় গেছি, ওর সাথে আমি সব জায়গায় মিট করছি, তাহলে ও কেন আজকে আমার বিয়ে করবে না? ওর বিয়ে করতেই হইব। তারা টাকার অফার দিতেছে আমার, যে ঝামেলা যা হয়েছে হয়েছে, টাকা দিয়ে তোমরা সরে যাও। কিন্তু টাকার কাছে তো আমার ইজ্জত, আমার ভালোবাসা আমি টাকার কাছে বিক্রি করবো না। তারপর ওই আলমগীর মাইতে আছে, তার বাসায় বড় করে ইয়ে হয়েছিল, সভা হয়েছিল, কিন্তু ওখানে সবাই উপস্থিত ছিল। উনি বিয়ের কথা বলছিল, ওরা তো বিয়েতে রাজি না, বিষয়টা তারও জানে। এখন কি চান? এখন আমি বিয়ে করবো, যে আজকে আসার কারণ কি? লাইফ নষ্ট করে, আমার জীবন পুরো এলোমেলো করে, তাইলে এখানে তো টাকা দিয়ে কিছু হয় না। টাকা দিয়ে কি কখনো ভালোবাসা বিক্রি করা যায়? টাকার কাছে ভালোবাসা বিক্রি করা যায় না। টাকা দিয়ে কখনো ইজ্জত পাওয়া যায় না। তুহিন কি বলে? তুহিন কি বলে? তুহিন আমার আশা দিছে, তুহিন আমার বাসায় আসতে বলছে, তুহিন বলছে বিয়ে করব। আসার পরে আমি আসছি, তারা বলতেছে যে আমি চইলা যাইতাম, মান সম্মান আছে, আমি যে দিক দিয়ে আসছি, তুমি চইলা যাও। আমাদের বিভিন্ন বিয়ে করতেছে, এখানে বৈশা থেকে লাভ নাই, তুমি যাইবা গেছো না। আমাদের ছেলে বিয়ে করে লাইছে, করো বিয়ে করো। আজকে এখানে আসার কারণ কি আসলে? এখন আপনার দাবি কি? আমার দাবি আমি তুহিনকে বিয়ে করব, আর সে যদি বিয়ে করো থাকে, তাহলে তারপর আমি তাকে বিয়ে করব। তুহিন যদি বিয়ে আপনাকে না করে? করবে না কেন? সে আমার পুরো লাইফ, আমার জীবন শেষ করে দিছে, তাহলে সে আমার বিয়ে করবে না কেন? না করলে কি করবেন? না করলে আমি আত্মহত্যা করব। এখান থেকে তো আমি যাবো না, তো এখান থেকে আমার লাশ। আপনার কাছে ওর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে, ওর মেসেজ আছে, কল রেকর্ড আছে, আমি কথা বলছি। দেখি কি আছে। আমার বাসায় আসতে বলতো, তো আমি না বলছিলাম। তারপর এই যে আমার লিখছে যে এর আগে তোমার বাসায় পাঠাইতে চাইছিলাম, তুমি না করছো, মানে আমি না করছি, আমার বাসায় আসতে বলছে। তারপর লিখছে যে তোমার বিয়ে আমার সাথে, ঠিক আছে, বিয়ে করবা? আমার সবসময় এটা বলতো, বিয়ে করবা? এই মেয়ে শোনো, বিয়ে করলে আমি তোমাকেই করবো। তারপর আমার লিখছে যে আসলে তুমি চাও না যে আমরা একসাথে থাকি। আমি বারবার বলতাম যে না, তুমি তোমার ফ্যামিলি ম্যানেজ করো, আমি এভাবে যাইতে পারবো না। তারপর আমার লিখছে যে আসলে তুমি চাও না যে আমরা একসাথে থাকি। যে হ্যাঁ, এটা ঠিক আছে যে 24 সালের মেসেজ, ও আমার বলছে যে আরেকটা পারো, আমার বাসায় গিয়ে অনশন করো, বিয়ে ছাড়া যাবো না। আচ্ছা, এটা যদি পুরোনো মেসেজ হয়ে থাকে, তাহলে 25 সালের মেসেজ তো আমার কাছে আছে। এই যে সে আমার লিখছে যে আসলে তুমি চাও না যে আমরা একসাথে থাকি, কারণ তার প্রশ্নই ছিল যে তুমি বাসায় এসে ওটা ফ্যামিলি মানবে, ফ্যামিলি তখন মাইনা নিবি। কোথায় গেছেন ঘুরতে? সে ঘুরতে আমরা বিভিন্ন জায়গাতে গেছি, আমি ভোলাতে ছিলাম, সেখানে ও গেছে। ওর সাথে ছিলেন একসাথে? হ্যাঁ, আমরা একসাথে ছিলাম। আমি ভোলাতে করতে গেছিলাম। একসাথে ছিলেন কি আশ্বাসে? কেয়ার গিভারিং একটা কোর্স করছিলাম আমি, সেখানে তুহিন আমারে না বলছে যে তুমি এই কোর্স করতে পারবা না, তুমি সেখান থেকে চলে আসো, ঠিক আছে। আপনারা দুজন একসাথে ছিলেন কি আশ্বাসে? সে আমাকে বিয়ে করবে, আমরা রিলেশন করছি, এত বছরের রিলেশন, তাহলে সে আমাকে বিয়ে করবে। তার সাথে আমার যাইতে সমস্যা কি? সে আমাকে যখন যেখানে বলছে আমি সেখানে গেছি। তাহলে আজকে আমার মান সম্মান সব তো শেষ, আমার মান সম্মান সব ইজ্জত ছিল তুহিনের হাতে, তাহলে তুহিন আজকে মেনে নিব না, তাহলে সমাজ কি আমাকে ভালো চোখে দেখবে? সমাজ আমাকে ভালো চোখে দেখবে? সমাজ সবাইকে আমাকে এক কথা বলবে, সবাই এক কথা বলবে না, তাহলে আজকে এখান থেকে আমার লাজ যাবে। আমার কথা হলো 8 বছর ওনার রিলেশন, ওনার ফ্যামিলি 8 বছরে জানে নাই, ওনার বাবা মা জানে নাই। তখন হচ্ছে বিভিন্ন হুমকি তুমকি দেয়, এই করে তুহিনের সাথে লাস্ট 24 সালে যখন ব্রেকআপ হওয়ার পরে 1 বছর পরে তুহিন আমাদের কাছে এই ঈদে যখন হুমকি দেয়, তুহিনের দেখার জন্য অন্যান্য থেকে আসে, মেহমান আসে, তখন ওনারা হচ্ছে কোনো এক মাধ্যমে হয়তো জানতে পারছে যে তুহিনের বিয়ে করাবে। তখন হচ্ছে ওনারা ওটা লাগাই দেওয়া হয়েছে, ফোন দেওয়া হুমকি দেয়, মারা যাবে, বাড়িতে এসে বিষ খাবে, এই করবে। শুনলাম যে এবার একটা মেয়ে আসছে, পরে আমি আসছি, মঞ্জু আসছে। আসার পরে মেয়ের প্রশ্ন করলাম যে তুমি কি জন্য আসছো, কিসের দাবিতে আসছো? সে বলছে আমার সাথে একটা ছেলের সাথে 7-8 বছরের রিলেশন। তোমার সাথে 7-8 বছরের রিলেশন হলে তোমার কিভাবে রিলেশন হলো? কলেজে আসতে যে রিলেশন হয়েছে। আমি কখনোই বললাম যে তুমি 19 সালে তোমার কলেজ জীবন শুরু হলো, তো তুমি 7 বছরের রিলেশন হয় কিভাবে? তোমার তো রিলেশন সর্বোচ্চ 2 বছর 2.5 বছর হতে পারে, তুমি এরও মিথ্যা বলছো। পরে বললাম তোমার কোনো ডকুমেন্টস আছে কিনা, কোনো ছবি টবি আছে কিনা? মানুষের তো ছবির যুগ, ফোনে ছবি একটু ঘুরতে গেলে টাসকে ছবি তোলে, সবার যেন যায় ছবি তোলে, কোনো ছবি টবি আছে কিনা? কয় না, আমি ঘুরছি, সব আমার হয়েছে, কিন্তু ছবি তুলি নেই। তাহলে আসলে তো তোমার এই ছবি সব কিছু ভিত্তিহীন। তুমি তোমার খেলার বাসা এখানে আছে, তুমি চলে যাও,
সে বললো না আমি যাবো না, আমি বিয়ের জন্য আসছি, বিয়ে করবই, এখানেই থাকবো। তো আমার কথা হলো একটা প্রশ্ন, হ্যাঁ যে কয় বছর রিলেশন হলে বিয়ে করবে? 7-8 বছর না, কয় বছর হলে? কয় বছর না, আসলে এই ঘটনা হচ্ছে মেয়েরা এখন বিয়ে প্রেম করে 3-4টা, ছেলেও করে, সে শুধু মেয়েরা করে তা না। দেখা গেছে আমরা আজকে আপনার সাথে 2 বছর রিলেশন হলো, 1 বছর রিলেশন হলো, কাজটা একজনের আপনার রিলেশন হলো মাঝখান দিয়া, তখন আস্তে দিয়ে চলে গেল। কিন্তু এখানে প্রশ্ন হলো এই মেয়ে আজকে বিয়ে, ছেলের বিয়ে আজকে আসলো, আরো 2 দিন আগে আসতো তার প্রেমের দাবিতে, সে বিয়ের কথা শুনে আসলো, আসলে কি বিয়ের জন্য আসলো না টাকার জন্য আসলো, এটা আমাকে জানতে হইব।